অনেক দিন আগের কথা। মিঠি মিঠি নামে ছিল এক সবুজ বন। সেই বনে থাকত এক ছোট্ট কাঠবিড়ালি, নাম তার কুটকুট। কুটকুট ছিল ভারী চঞ্চল আর খেলতে ভালোবাসত। সারাদিন তার কাজ ছিল শুধু গাছের ডালে ডালে লাফানো, পাখিদের সঙ্গে গান গাওয়া আর নরম রোদে গা এলিয়ে দেওয়া। দেখতে দেখতে শরৎকাল শেষ হয়ে এলো। বনের সব প্রাণীরা ব্যস্ত হয়ে পড়ল শীতের জন্য খাবার জোগাড় করতে। মৌমাছিরা জমিয়ে রাখল মধু, পিঁপড়েরা লাইন দিয়ে নিয়ে চলল চিনের দানা, আর পাখিরা শুকনো ফল ভরে রাখল তাদের বাসায়। কিন্তু কুটকুটের কোনো ভাবনা নেই। সে সবার কাজ দেখে শুধু হেসে বলে, এখনো তো অনেক দিন বাকি, এত তাড়াহুড়োর কি আছে? বনের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। সবাই যার নাম দিয়েছিল বুড়ো দাদু বটগাছ। একদিন দাদু বটগাছ কুটকুটকে ডেকে বলল, ওহে কুটকুট, শুধু খেলে খেলে দিন কাটালে চলবে না। শীত এলে কি খাবে বলো তো? কুটকুট মুখ বাঁকিয়ে উত্তর দিল, ধুর দাদু, তখন দেখা যাবে। এই বলে সে আবার খেলায় মেতে উঠল। বুড়ো দাদু বুঝলেন ওকে এখন বলে লাভ নেই। তাই এক বিকেলে তিনি মিষ্টি গলায় গল্প বলতে শুরু করলেন। গল্পটা ছিল এক ছোট্ট পরিশ্রমী পিঁপড়ের। সেই পিঁপড়ে সারা গ্রীষ্ম আর শরৎকাল ধরে একটুও বিশ্রাম না নিয়ে খাবার জমিয়ে রেখেছিল নিজের ঘরে। আর পাশের এক ঘাসফড়িং সারাক্ষণ শুধু গান গেয়ে আর নেচে দিন কাটাতো। তারপর এলো ভয়ঙ্কর শীত, চারদিক বরফে ঢেকে গেল। খাবার নেই, জল নেই। ঘাসফড়িং শীতে কাঁপতে কাঁপতে পিঁপড়ের ঘরের দরজায় এসে বলল, বন্ধু, একটু খাবার দেবে? পিঁপড়ে দয়ালু ছিল, তাই সে আশ্রয় দিল, খাবারও দিল। কিন্তু ঘাসফড়িং সেদিন নিজের অলসতার জন্য খুব লজ্জা পেল। গল্পটা শুনে কুটকুটের খেলার ইচ্ছেটা কোথায় যেন হারিয়ে গেল। তার চোখে ভেসে উঠল বরফে ঢাকা বন আর ক্ষুধার্ত ঘাসফড়িংয়ের মুখ। সে ভয়ে শিউরে উঠল, আমারও তো এমন হতে পারে। তারপর আর দেরি করল না। সে ছুটল বনের এদিক ওদিক, শুকনো ফল, বাদাম, বীজ যা পেল তাই কুড়িয়ে আনল। তার ছোট্ট বাসাটা দেখতে দেখতে খাবারে ভরে উঠল। দূর থেকে বুড়ো দাদু বটগাছ সব দেখে মিটিমিটি হাসলেন। সেই শীতে কুটকুটের আর কোনো কষ্ট হলো না। সে উষ্ণ আর আনন্দে কাটালো দিনগুলো। বন্ধুদের সঙ্গেও ভাগ করে খেলো তার জমানো ফল। গল্পের শিক্ষা, যে কাজের সময় কাজ করে আর খেলার সময় খেলে, তার জীবনে কখনো কষ্ট আসে না।